ওয়েলকাম কাঞ্চননগর রাবার বাগান। যে রাবার বাগানের গল্প বিভিন্ন বইয়ের পাতায় লেখা থাকলেও আমরা সরাসরি প্রতিনিয়ত দেখতে পারি এই রাবার বাগান। কারণ বাংলাদেশের দুটি অঞ্চলেই এই রাবার গাছগুলো বেশি উৎপন্ন হয়। তার মাঝে প্রথমেই আপনি সিলেটকে রাখলেও দ্বিতীয়তে রাখতে হবে আপনার চট্টগ্রামকে। এবং চট্টগ্রামে এমন এমন রাবার বাগান রয়েছে যেগুলো দেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে এই রাবারগুলো উৎপাদনের মাধ্যমে। এখানে শুধু রাবার উৎপন্নকারীরাই জড়িত বিষয়টি তেমন না, এখানে শত শত কর্মীরা রয়েছেন, শত শত পরিবার এই রাবার তোলার সাথে, রাবার গাছের সাথে, রাবার বাগানের সাথে, রাবার পরিচর্যার সাথে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জড়িত। তাই এই রাবারগুলো হচ্ছে আমাদের মানুষের জীবন নির্বাহের অন্যতম একটি মাধ্যম। আবার এই রাবারগুলো উৎপন্ন করে দেশান্তরে দূর দূরান্তে ছড়িয়ে দেয় আমাদের শ্রমিকরা। আমাদের সেই শ্রমিকদের অন্তরের অন্তঃস্থল থেকে রেসপেক্ট। এটি হচ্ছে সেই চারা বটল এবং এটি হচ্ছে সেই বটগাছ। ডানে যে বটগাছটি ছিল ঐতিহ্যবাহী একটি বটগাছ। এই জায়গাটি অনেকে বট গাছ স্থল বা বটতল হিসেবেও চিনে। সুন্দর নিরিবিলি এবং এর পাশেই আরও বেশ কিছু রাবার বাগানস্থ রয়েছেন। পাশাপাশি রয়েছেন এখানের যে সরকার প্রদত্ত যে আশ্রয়ন প্রকল্পের ঘর, সেই ঘরগুলো। এবং এটি হচ্ছে সেই রাবার বাগানের যে সৌন্দর্য মণ্ডিত সেগুলো আর কি। এই আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে রাবার বাগানের স্থানকে আরও বেশ সৌন্দর্যমণ্ডিত হয়েছে এবং এই জায়গাটি সবচেয়ে বেশি প্রাণবন্ত, সবুজে আচ্ছান্নিত। যে কোনো মৌসুমে, যে কোনো মুহূর্তে এই জায়গাকে অসাধারণ পূর্ণ সৌন্দর্য লাগে আর কি। এই হচ্ছে সেই আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো আর কি। এবং তার পাশে রয়েছে রাবার সংগ্রহ কর্মশালা এবং রাবার অফিস। এটি হচ্ছে রাবার বাগান। কাঞ্চননগরের রাবার বাগানের সাথে মানুষের এতপ্রতভাবে জড়িত, মূলত সেটি বলতে চেয়েছিলাম। যাই হোক, এখান থেকে ফটিকছড়ির দূরত্ব 4 কিলো আর বিবিরহাটের দূরত্ব 5 কিলো। অর্থাৎ ফটিকছড়ি যেখান থেকে শুরু তার থেকে 1 কিলো ভিতরেই বিবিরহাট বাজারটি পড়েছে আর কি। সেটি সম্ভবত এই মাইল ফলকের উদ্দেশ্য। যাই হোক, কে কোথা থেকে দেখবেন আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমরা ইমন ব্লগের মাধ্যমে দেশের নানান প্রান্ত থেকে গ্রামের চিত্রগুলো মোটো ব্লগের মাধ্যমে তুলে আনার চেষ্টা করি আর কি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্যান্য ভিডিওতে।